এখন আমাদের সামনে বক্তব্য রাখতে আসছেন বা আলোচনা করতে আসছেন আজকের প্রধান আকর্ষণ ফজিলাতুল শেখ মুনাওয়ার হোসেন রিয়াজি হাফেজাহুল্লাহ। তিনি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের সভার নির্বাচিত সভাপতি মহাশয়, মঞ্চে ও শ্রোতার আসনে উপবিষ্ট উলামায়ে কেরাম, উলামায়ে ইজাম, উলামায়ে দ্বীন, আমার সম্মুখস্থ দিন দরদি, ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃবৃন্দ ও আমার স্নেহভাজন কচিকাঁচারা, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও ভগিনীগণ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়ে বিশেষত সহিহ আকীদার পথে পরিচালিত করে ইবাদত বন্দেগীর মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে বেছে নিয়েছেন। এজন্য আমরা তাঁর প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, যুগ ও সংস্কারক, বিশ্বনেতা, যিনি অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা করে এই ইসলাম নামক শান্তির জীবন বিধানকে আমাদের সমাজে প্রচার ও প্রসার করে গেছেন। তার উপরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা লোকমুখেও শুনেছেন। সে বিষয়টি হচ্ছে ইবাদত কার হবে এবং কিভাবে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে জাতি, সৃষ্টির সেরা জাতি আমরা মানুষ। এই মানুষের শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কপাল বা মাথা। এই মাথার অবনত হবে কার সামনে, বা এই আমাদের মাথাটা, আমাদের কপালটার প্রণিপাতের যোগ্য কে? কার পায়ে আমরা নত করব? কে পাবে আমাদের সাজদাটা? আমরা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বা সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো আমাদেরকে এমন কারো সামনে মাথা নত করতে হবে যিনি আমাদের থেকেও বড়, বা আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া যিনি যোগান দিতে পারেন তার সামনে। আর দ্বিতীয় নম্বর পর্যায় হচ্ছে কিভাবে হবে। অর্থাৎ আমরা যে ইবাদত বন্দেগী করব, আমার জীবন যে পরিচালনা করব, এই জীবন কিভাবে করব তার কি কোনো দিক নির্দেশনা আছে, নাকি মন চাহে জিন্দেগি যাপন করব, যে যেভাবে পারে সে সেভাবে ইবাদত করে যাবে।
এই এই দুটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে আমাদের যে ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা সমস্ত কিছু কার জন্য হবে, কাকে করব বা কার কাছে আমরা সাহায্য চাইব। আর দ্বিতীয়ত এই ইবাদত বন্দেগীর ধরন বা পদ্ধতি কি, কোথা থেকে আমরা ইবাদত শিখব, এই দুটি পয়েন্টে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে স্বল্প জ্ঞানে স্বল্প পরিসরে আলোচনা করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তবে তার আগে ভূমিকা স্বরূপ কতকগুলো কথা বলে নিতে হয়, তাছাড়া বক্তব্যটা সম্পূর্ণ হবে না। প্রথমত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আমরা যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ভ্রূণ হিসেবে, বীর্য হিসাবে সকলেই ছিলাম, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলীদের সামনে আকাশ, গাছপালা, মেঘমালা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল সকলের সামনে আদম আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। আর তিনি আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন। সেই সৃষ্টির প্রথম লগ্নে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছিলেন। আত্মার জগতে যখন আমরা সকলেই আত্মা হিসাবে ছিলাম, এ কথাটা কোথায় পাবেন? সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 172 ও 173-এ আল্লাহ তাআলা বলছেন, এই দুটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুস্তাদরাকে হাকিম, একটি হাদিসের বই, এই হাদিসের 75 নম্বর হাদিসে বলছেন যে আখাযাল্লাহুল মিসাকা মিন জাহরি আদমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। ফাআখরাজা মিন সুলবিহি যুররিয়াতান যারআহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত দিলেন, সঙ্গে সঙ্গে আমরা সকলেই আল্লাহ তাআলার হাতে চলে এলাম। সকল ভ্রূণ, সকলেই আমরা সেখানে ছিলাম, ভ্রূণ হিসাবে, আত্মা হিসাবে আল্লাহ তাআলার হাতে চলে এলাম। আল্লাহ তাআলা কি করলেন? যারআহা, আমাদেরকে ছড়িয়ে দিলেন, ছিটিয়ে দিলেন। মিন সুলবিহি যুররিয়াতান যারআহা ফানাসাবা, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু, তারা বলেছিল, মানে আমরা সকলেই বলেছিলাম, এখন অস্বীকার করি কিন্তু আমরা সকলেই সেখানে বলেছিলাম। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমিই আমাদের প্রভু, তুমি বিধানদাতা, ত্রাণকর্তা, তুমি রিজিক দাতা, তুমি আমাদের সবকিছু। পৃথিবীতে গিয়ে আমরা তোমারই ইবাদত করব, তোমার সমীপে মাথা নত করব, তোমার পায়ে সাজদা বনত হব, তোমার সামনেই প্রণিপাত করব। এ কথা আমরা বলে এসেছি। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে, তোমাদের আদি পিতা আদম এবং সমস্ত পৃথিবীর পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, মেঘমালা, তারকারাজি, চন্দ্র সূর্যের সামনে এই অঙ্গীকার কেন নিলাম জানো? আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা কিয়ামতের মাঠে এই কথা না বলতে পারো। মানুষ বড়ই স্বার্থপর, সন্ধ্যায় যে কাজ করে সেই কাজে যদি দেখা যায় কোনো বিপত্তি ঘটে গেছে, সকালে উঠে সেই কাজ অস্বীকার করে। যার কারণে আল্লাহ বলছেন, কিয়ামতে যেন এই কথা না বলতে পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ওগো আল্লাহ, হে আল্লাহ, আমরা তো এই বিষয়ে অবগত ছিলাম না, আমরা তো জানতাম না যে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো,
পৃথিবীতে তোমার ইবাদত করতে হবে, তোমার সামনে মাথা নত করতে হবে, তোমার কাছে সাজদা অবনত হতে হবে, তোমাকে রাজি ও খুশি করার জন্য আমাদের জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিতে হবে, এ কথা তো জানতাম না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, অথবা এই কথা যাতে না বলতে পারো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে কেন শাস্তি দিচ্ছ, আমরা তো ছোট ছিলাম, আমাদের পূর্বে তো আমাদের পিতা পিতৃব্য, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা তারা শিরক করেছে, তারা তো আমাদেরকে শিখিয়েছে, তারা তো আমাদেরকে কবরে মাথা ঠুকাতে, কবরের নজর নিয়াজ মানাতে, এগুলো আমাদেরকে তারা শিখিয়েছে, আমরা তো বাচ্চা ছিলাম, তাহলে আমাদেরকে জাহান্নামে কেন যেতে হবে? আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, বাতিলপন্থী আমার পিতামাতা যা করে গেছে তাদের পাপের শাস্তি তুমি আমাদেরকে কেন দেবে? এই কথা যাতে তোমরা না বলতে পারো, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাকে এখানে উপস্থিত করা হয়েছে। এখানে তুমিও আছো, তোমার পিতাও আছে, তোমার দাদু আছে, তোমার নানাও আছে, কেউ বাদ নেই, সবারই সামনে সবাইকে এখানে অঙ্গীকার নেওয়া হয়েছে, সবারই, কেউ বাদ নেই। এই আয়াত প্রমাণ করল যে সৃষ্টির শুরু লগ্নেই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। সে অঙ্গীকারটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের অঙ্গীকার, যে পৃথিবীতে গিয়ে তোমরা আমার ইবাদত করবে, আমার সামনে মাথা নত করবে, আমাকে এক বলে মেনে নেবে জীবনের সর্বক্ষেত্রে। এই অঙ্গীকার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়েছেন, আর আমরা এই অঙ্গীকার তার কাছে তার সাথে করেওছি। অতঃপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করেছেন পবিত্র কালামুল্লাহর মধ্যে। আমাদের অঙ্গীকার নেওয়ার পরও তিনি তার পবিত্র জুবানে কালামুল্লাহর মধ্যে, কোরআনে করিমের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যও তিনি ব্যক্ত করেছেন। কিভাবে? সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানবকে, মনুষ্য জাতি ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত, উপাসনা, আরাধনা, পূজার্চনা করার জন্য। তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, তাদের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু শুধু আমার কাছেই চাইবে। এই উদ্দেশ্য নিয়ে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এই আয়াতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করলেন। প্রথম আয়াতে তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে পৃথিবীতে গিয়ে তোমরা আমার ইবাদত করবে, আর দ্বিতীয় আয়াতে তিনি গোটা বিশ্ববাসীকে, যেহেতু মানুষ ভুলে যায়, বিস্মৃতির অতল তলে তলিয়ে দেয়, সমস্ত কাজ ভুলে যায়, ব্রেন খুব দুর্বল, এজন্য পুনরায় স্মরণ করানোর জন্য আবার তিনি ব্যক্ত করলেন মানব সৃষ্টির উদ্দেশ্য। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের ধর্মের দুটি দিক রয়েছে, এক দিক হচ্ছে ইসলাম, একটা দিককে বলা হয় ইসলাম, আর এই ইসলামেরই আর একটা অঙ্গ হচ্ছে ঈমান। ইসলাম এবং ঈমান, আমরা দুটো শব্দ শুনি, ইসলাম এবং ঈমান। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আবার ঈমানের কথাও বলা হয়েছে। তাহলে ইসলাম এবং ঈমানের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। আগে আমাদেরকে পার্থক্য জানতে হবে। আসুন আমরা ইসলাম আর ঈমানের মধ্যে একটা ছোট্ট পার্থক্য দেখি। এই পার্থক্যটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 8। হাদিসে জিবরিল বলা হয়, এখানে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ রূপে একদিন এলেন। সমস্ত মানুষকে, সাহাবায়ে কেরামকে
ইসলাম, ইমান, ইহসান এ সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ শিখিয়ে দেওয়ার জন্য প্রশ্ন উত্তরের মাধ্যমে, যাতে সবাই সেই প্রশ্ন উত্তর শুনে সবাই জেনে নিতে পারে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে জিবরিল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, তুমি আমাকে বলো, আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলামটা আবার কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যের সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার মনোনীত দূত, তার রাসূল এবং তার বান্দা। এই কথা স্বীকার করা, মুখে উচ্চারণ করা। আর দ্বিতীয় নম্বর, ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা যথাযথভাবে, যথা সময়ে, যথা নিয়মে। ওয়া তুতিয়াজ যাকাহ, যাকাত প্রদান করা, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা পালন করা। ওয়া তাহুজ্জাল বাইত, এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ গিয়ে হজ্জ ব্রত পালন করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে আবার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী এবার তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো তো, ঈমান আবার কি জিনিস? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা বা বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, তার ফেরেশতাগণকে, তার রাসূলগণকে এবং তার প্রতি প্রেরিত আসমান হতে যে সমস্ত কিতাবগুলো প্রেরণ করা হয়েছিল সেগুলোর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাকে বলা হয় ঈমান। এই হাদিসে আমরা ইসলাম আর ঈমানের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম। অন্য জায়গায় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 8, এখানে বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ বা ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, যে 5টি আমরা পূর্বে হাদিসে উল্লেখ করলাম, ওই 5টিরই কথা এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ঈমান এবং ইসলামের মধ্যে একটুকু পার্থক্য রয়েছে। ইসলামের ব্যাখ্যা যখন আল্লাহর রাসূল করলেন তখন সেখানে আল্লাহর প্রতি ঈমান আনয়নের সাক্ষ্য দিতে হবে কথাটা বললেন, আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এ কথার উচ্চারণ করতে হবে। এই কথা কিন্তু ইসলামের আলোচনার ক্ষেত্রেও বলেছেন। আর ঈমানের ক্ষেত্রেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহকে আমি মানি, আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, মালিক, রাজিক হিসাবে আমি মানি, এ কথার প্রকাশ মুখ দিয়ে করতে হবে। সুতরাং কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে শুধু ইসলামের কথা আছে সেখানে ঈমান এবং ইসলাম উভয়ই অর্থ হয়, আবার যেখানে শুধু ঈমানের কথা আছে সেখানেও ঈমান ইসলাম উভয়কেই বোঝানো হয়। মোট কথা হচ্ছে ইসলাম বলা হয় যেগুলো আমরা বাহ্যিকভাবে করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদত বন্দেগীগুলো আমরা প্রকাশ্যে করি সেগুলিকে ইসলাম বলা হয়। আর যেগুলি অন্তরের কাজ, মনে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁরই সামনে মাথা নত করতে হবে, তিনিই আমাদের রুজিদাতা, তিনিই আমাদের ত্রাণকর্তা, এই বিশ্বাস রাখাকে ঈমান বলা হয়। এখন এই ঈমান বা বিশ্বাস
বা একত্ববাদ, এই একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছিলেন। ইতিপূর্বে আমাদের এক ছোট্ট সোনামণি সে আরবি ভাষায় একটা বক্তব্য রেখেছিল ঠিক এই বিষয়েই। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাসনা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, রাসূলা, একজন করে রাসূল, একজন করে পথ প্রদর্শক, আনি ইবুদুল্লাহ। তারা এসে মানুষকে এই বলে দাওয়াত দিয়েছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং মানব রচিত ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী যে সমস্ত ইজিম মতবাদগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা যোজন যোজন দূরে থাকো। এ কথা প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তারা বলে গেছেন। আরবের তৌহিদের মূল যে তৌহিদ রয়েছে, এই তৌহিদের মূল তিনটি ভাগ রয়েছে। একটি হচ্ছে তৌহিদে রুবুবিয়্যা, দ্বিতীয় নম্বর হচ্ছে তৌহিদে উলুহিয়্যা, আর তৃতীয় নম্বর হচ্ছে তৌহিদে আসমা ওয়া সিফাত। তৌহিদে রুবুবিয়্যা বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রুজি দেন, এ কথার উপরে বিশ্বাস রাখতে হবে। আর দ্বিতীয়ত তৌহিদে উলুহিয়্যা, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত প্রার্থনা, সমস্ত কুরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হতে হবে। এটাকে বলা হয় তৌহিদে উলুহিয়্যা, অন্য ভাষায় বলে তৌহিদে ইবাদাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে তৌহিদে আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য যে নামগুলো কোরআন এবং হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন, কোরআনের মধ্যে বলেছেন, সেই গুণগুলোকে তার মতো করেই বিশ্বাস করতে হবে। তিনি যেমন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি আলিমুল গায়েব, সমস্ত কিছু তিনি দেখতে পান, শুনতে পান, তিনি আরশে সমাসীন রয়েছেন, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তৌহিদের এই তিনটি প্রকার, এই তিনটি প্রকারের মধ্যে আরবের মুশরিকরা তৌহিদে রুবুবিয়্যাহ, আল্লাহ সমস্ত পৃথিবীর প্রতিপালক, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এগুলো বিশ্বাস করত। আরবের মুশরিকরাও বিশ্বাস করত। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 31 ও 32, কুল, হে নবী তুমি বলো ওদেরকে, ওই মুশরিকগুলোকে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী থেকে, আকাশ থেকে পানির মাধ্যমে এবং পৃথিবী থেকে ফল ফসলের মাধ্যমে তোমাদেরকে রুজি কে দেয়, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, এবং তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে তোমাদের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তির মালিক কে? কে তোমাদের চোখে দৃষ্টি দিয়েছেন? কে তোমাদের কানে শোনার শক্তি দিয়েছেন? কে? ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তুমি তাদেরকে জিজ্ঞেস করো তো যে মৃত জিনিস থেকে কে এক প্রাণীকে, জীবন্ত মানুষকে বের করে জীবন্ত প্রাণীকে বের করতে পারে কে? একটা ডিম থেকে, মরা একটা ডিম, সেখান থেকে আল্লাহ তাআলা ছোট্ট সুন্দর সুন্দর ফুটফুটে পাখির বাচ্চা বের করতে পারে। মরা জিনিস থেকে জ্যান্ত জিনিস, জ্যান্ত প্রাণী বের করতে পারে কে? আবার একটা মরা জিনিস থেকে, একটা জ্যান্ত জিনিস থেকে মরাও বের করতে পারে। একজন মায়ের পেট থেকে মরা সন্তান প্রসব করতে পারে, জন্ম দিতে পারে কে? ওয়ামাই ইউদাব্বিরুল আমর, পৃথিবীর নিয়ম নীতি, পৃথিবীর চন্দ্র সূর্য কার নিয়মে চলে? কে এ বিশ্ব নিয়ন্তা? কে? এ কথা যদি তুমি আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করো তাহলে তারা অকপটে স্বীকার করবে, ফাসায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে যে সমস্ত কিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তুমি বলো তাদেরকে, এ কথা তোমরা বিশ্বাস করছো আল্লাহ তাআলাই সমস্ত কিছুর মালিক, এ বিশ্ব নিয়ন্তা, তাহলে তোমরা ভয় করছো না কেন? তার সামনে মাথা নত করছো না কেন? তাকে ইবাদতের লায়েক উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে মেনে নিচ্ছ না কেন? তারপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক,
তুমি বলো এই মহান প্রভুই, মহান আল্লাহ তাআলাই হচ্ছেন সত্য প্রভু। ফামাযা বাদাল হাক্কি ইল্লা যালাল। আসত্য প্রভুর পর যেগুলোকে তোমরা প্রভু হিসেবে মেনে নিয়েছো, মাবুদ হিসেবে মেনে নিয়েছো, যাদের চরণে তোমরা মাথা ঠুকছো, সেগুলো সব বাতিল। ফামাযা বাদাল হক ইল্লা যালাল, সেগুলো হচ্ছে ভ্রষ্টতা, ভণ্ডামি। ফাআন্না তুসরাফুন, তোমরা কোথায় পলায়ন করে যাচ্ছ? তোমরা কোন দিকে বিভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছ? আবার অন্যত্রেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেছেন, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 25, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, তাহলে তারা সোজা ভাষায় স্বীকার করে নেবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলাই এগুলোকে সৃষ্টি করেছেন। কুলিল হামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তখন বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে আরবের মুশরিকরা তাওহীদে রুবুবিয়্যাহ, অর্থাৎ সারা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, সারা পৃথিবীর সমস্ত নিয়ম নীতি আল্লাহ তাআলারই হাতে রয়েছে, তিনি হচ্ছেন এই বিশ্ব জগতের নিয়ন্তা, এ কথা বিশ্বাস করত। দ্বিতীয়ত আসমায়ে ও সিফাত, এ ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা আ'রাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেই নামগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। রহমান, রহিম, কি গফফার, কাহ্হার, জব্বার, এই যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, এই নামগুলোর মধ্যে যে কোনো নাম তোমাদের পছন্দ হয় সেই নামগুলো দিয়েই তোমরা ডাকো। ওয়াজারু, আর তোমরা বেঁচে, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তোমরা বেঁচে থেকো ওই লোকেদের কাছ থেকে যে লোকেরা আল্লাহ তাআলার এই মহান নামগুলোকে উপেক্ষা করে, মহান নামগুলোর পরিবর্তন সাধন করে, তারা এগুলোকে মানতে চায় না। এই আয়াতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমা ওয়া সিফাতের কথা বলেছেন। অন্য আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহা আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, উদউল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আহ্বান করো, আবিদুর রহমান, অথবা রহমানকে ডাকো। আল্লাহ নাম নিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, অথবা রহমান রহিম নাম নিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। আইয়াম্মা তাদউ, তোমরা যে নাম ধরেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার অসংখ্য অসংখ্য সুন্দর নাম রয়েছে। এই আয়াত দুটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদে আসমা ওয়া সিফাতের কথা বললেন। এই তাওহীদে আসমা ওয়া সিফাত কেউ আরবের মুশরিকরা মানতে চাইতো না। কি করে একজন আরশে বসে থাকবে আর সারা পৃথিবীর সমস্ত কথা শুনতে পাবে, কি করে হতে পারে? আরশে বসে থাকবে আর সারা পৃথিবীর সমস্ত কিছুই, গভীর প্রান্তরে হিমালয়ের এক পাহাড়ের পর্বতের ভিতরে এক পিপিলিকা চলছে, সেটা নাকি দেখতে পাচ্ছে, কি করে হতে পারে? এটাও অবিশ্বাস করতো, এটা বিশ্বাস করতে চাইতো না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 60, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, যখন তাদেরকে বলা হতো তোমরা দেবদেবীদের পিছনে পড়ে থেকো না, তোমরা রহমানের সামনে মাথা নত করো, কোনো মূর্তির সামনে, কোনো পাথরের সামনে তোমরা সাহায্য প্রার্থনা করো না, তোমরা রহমানের সামনে প্রার্থনা করো যিনি পরম দয়ালু। তখন তারা কি বলতো, ওমার রহমান, রহমান আবার কি জিনিস, কে আবার রহমান, দয়ালু দাতা আবার কার নাম এটা? সুতরাং এখানেও তারা আসমায়ে ওয়া সিফাতকে অস্বীকার করত। তৃতীয়ত আসি তাওহীদে উলুহিয়া। আরবের মুশরিকদের সব থেকে বড় বাধা যেটা, সেটা ছিল এই তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া তারা মানতে চাইতো না। কি করে একজন প্রভু হতে পারে,
এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড সামাল দিতে পারে একজন প্রভু, আর তাকেই মেনে নিতে হবে, তার সামনেই মাথা নত করতে হবে, এটা কি করে হতে পারে? তাই তারা বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সমীপে মাথা নত করো, তিনি এক অদ্বিতীয়, তখন তারা বলেছিল সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 5, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই লোকটা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ মুহাম্মদ এতগুলো উপাস্যকে বলছে একটা উপাস্য, কি করে হতে পারে? এত বড় পৃথিবী সামাল দিতে পারবে? একজনের ইবাদত কেন করব? তার সামনে কেন মাথা নত করব? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো আশ্চর্য কথা। তারা বলেছিল, আরবের মুশরিকরা বলেছিল এটা বিরাট আশ্চর্যের কথা। অন্যত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলাও আমাদেরকে নির্দেশ দিলেন, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহ, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর বান্দা, আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাসনার যোগ্য আর কেউ হতেই পারে না। তোমরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, তোমরা যে আশরাফুল মাখলুকাত, তোমাদের চেয়ে সম্মানীয় মর্যাদাপূর্ণ প্রাণী পৃথিবীতে আর আমি সৃষ্টি করিনি। আর তোমাদের ওই শ্রেষ্ঠত্বের মহান পরিচয়, তোমাদের সাজদাটা কেন 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 তোমরা মূর্তির সামনে দিতে যাও? কেন তোমরা একটা গাছের সামনে দিতে যাও? কেন তোমার মাথাটা কবরে ঠুকবে? কেন আমার সামনে ঠুকো? আমি তোমাদের সৃষ্টি করেছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, তোমরা আমারই ইবাদত করবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে, আমাকে স্মরণ করার জন্য তোমরা দৈনিক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এ কথা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন। অন্যত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, হে মানুষ শুনে নাও, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য যে একজনই। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রভু একজনই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তিনি ছাড়া আর কোনো উপাসনার যোগ্য আর কেউ হতে পারে না। পৃথিবীর কোনো নেতা মন্ত্রী, কোনো গাছপালা, দেব দেবী, কবর কিছুই হতে পারে না। তিনিই হচ্ছেন একমাত্র ইলাহ, আর তোমার সাজদা পাওয়ার যোগ্য একমাত্র তিনি, রহমান রহিম, তিনি পরম দয়ালু, পরম দাতা, তিনি সাজদা পাওয়ার মালিক। অতঃপর আমরা যে আল্লাহ তাআলার সামনে মাথা নত করব, কেন করব? কারণ তাওহীদে রুবুবিয়্যার সাথে তাওহীদে উলুহিয়্যার একটা গভীর সম্পর্ক আছে। কারণ তিনি আমাদেরকে খেতে দেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবন হায়াত, জীবন মরণের মালিক তিনি। তাই তার সামনে, সেই মহান মনিবের সামনেই আমাকে মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের সেই প্রতিপালকের, রব্বুকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে তোমাদের নাম গন্ধ ছিল না, অতঃপর তিনি তোমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। তার এই ইহসানকে তোমরা ভুলে যেও না। তাই তার সামনে মাথা নত করো, তার আনুগত্য করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তিনি তোমাদেরকে সৃষ্টি করেননি, বরং তোমাদের পূর্বে যে সমস্ত তোমাদের পূর্বপুরুষ ছিলেন, তোমাদের পিতা পিতৃব্য, তোমাদের বাপদাদারা ছিলেন, তাদেরকেও সেই আল্লাহ তৈরি করেছেন। অতএব তারই সামনে তোমরা মাথা নত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি যে মহান সত্তা, তিনি এ বিশ্ব নিয়ন্তা, তিনি আমাদের সবকিছু। তাই আল্লাহ বলছেন আমি যেহেতু তোমাদেরকে সবকিছুই দিয়েছি, তাই আমার ইবাদত তোমাদেরকে করতে হবে। আর লজিকও তাই বলে যে আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন, আমাদের কিছু নিতে হবে না, কোনো কিছুর দাম আমাদের বুঝতে হবে না বা বিচার করলে হবে না। শুধু এতটুকু বিচার করুন, আমাদের শ্বাস প্রশ্বাস,
আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ছাড়ছি, এই শ্বাস প্রশ্বাস অক্সিজেনের দাম কত? এটা কে দিয়েছেন? একজন মহান সত্তা, মহান প্রতিপালক, তিনি দান করেছেন। আর আমরা তার সামনে মাথাটা নত করতে পারি না। আমরা যাই কোথায় বেলতলা, কয়েততলা, কোথায় আমতলায়, কোথায় দরগা শরীফে গিয়ে আমরা ঠোকর মারি, অথচ আল্লাহ তাআলার সামনে আমরা মাথা নত করতে চাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অনেক ক্ষেত্রে আরবের মুশরিকরাও তারাও একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করত। আরবের মুশরিকরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করত অনেক সময়ে। যেমন তিনি বলছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 65, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন আরবের মুশরিকরা ব্যবসা বাণিজ্য করতে যেত, জাহাজে, পানির জাহাজে বা পানির নৌকায় যখন চাপতো, একটু ঝড় তুফান হলে যখন টলবল করতে আরম্ভ করত, তখন তাদের সমস্ত দেব দেবীর কথা ভুলে যেত। তখন তারা দাউল্লাহ, এক আল্লাহকে তারা ডাকতো, আল্লাহকে তারা ডাকতো মুখলিসিন লাহুদ্দিন, কাই মনোবাক্যে তার আনুগত্যকে স্বীকার করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আমাদের আর কোনো দেবদেবী এখানে কাজ করবে না, আর কোনো দাতা বাবা আমাদের কাজ করতে পারবে না, কোনো কবরবাসী আমাদের কাজ করতে পারবে না, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, এই বলতো আরবের মুশরিকরা। তারপরে আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বর, যখন আমি তাদেরকে বাঁচিয়ে আবার ডাঙ্গায় তুলে দিতাম, যখন আবার ঘরে ফিরে চলে আসতো, ইদা হুম ইউশরিকুন, তারপরে আবার সেই কুকুরের লেজ যা ছিল তাই হয়ে যেত, আবার তারা শিরক করত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আরবের মুশরিকরা ঠেলায় পড়েও, ঠেলায় যখন পড়তো তখন আল্লাহ তাআলাকে কাই মনোবাক্যে ডাকতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইবাদত স্মরণ করানোর জন্য, এই ইবাদতের পদ্ধতি, রীতি নীতি শেখানোর জন্য প্রত্যেক কওমের কাছে প্রত্যেক যুগে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছিলেন। আর তারা এসে নিজ নিজ জাতিকে ইবাদতের প্রতি আহ্বান করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি পৃথিবীতে তোমার পূর্বে এমন কোন রাসূলকে প্রেরণ করিনি, ইল্লা নুহি ইলাইহি, যার কাছে আমি এই প্রত্যাদেশ করিনি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, অতএব আমারই ইবাদত তোমরা করো। এই কথা এমন কোন রাসূল নেই যিনি বলেননি। প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি নবী নিজ নিজ সম্প্রদায়কে, নিজ নিজ এলাকার লোকেদেরকে তারা ইবাদত করার দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করার দাওয়াত দিয়েছেন। এই জন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3443, আল্লাহর রাসূল বলছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সমস্ত নবী আদম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবী তারা বৈমাত্রীয় ভাই, তারা সবাই একে অপরের সাথে সম্পর্কিত, বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের ধর্ম, তাদের মতবাদ, তাদের দাওয়াত সব ছিল একই। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা নবী তাদের ধর্ম, তাদের মতাদর্শ, তাদের মতবাদ, তাদের কাজ, তাদের দাওয়াত সবই ছিল এক আল্লাহ তাআলার জন্য, যে তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো, তারই ইবাদত উপাসনা করো, তারই কাছে সাহায্য প্রার্থনা করো, অন্য কোথাও যেও না। এখন আল্লাহ পৃথিবীতে যত যা কিছু করব আমরা ইবাদত হিসাবে, সমস্ত ইবাদতই হবে একমাত্র আল্লাহ তাআলারই, অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু, তাদেরকে এমন কিছু নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য দিনকে একনিষ্ঠ করে
কাই মনোবাক্যে একাগ্র চিত্তে আল্লাহ তাআলাকেই খুশি করার জন্য, তাঁরই সন্তুষ্টি লাভের জন্য, তাকেই রাজি ও খুশি করার জন্যই যেন ইবাদত করা হয়। আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 2 ও 3, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি তোমার উপরে সত্য সহ একটি কিতাব, অর্থাৎ কোরআনে হাকিম। এটা সত্যে ভরা, সত্য ফেরেশতা দিয়ে তোমার উপরে অবতীর্ণ করেছি, সত্য কালাম এতে ভরা আছে। অতএব তুমি কি করবে? ফাবুদিল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, মুখলিসাল লাহুদ্দিন, এক কাইমনো বাক্যে একনিষ্ঠ চিত্তে একাগ্র চিত্তে। আলা লিল্লাহিদ্দিনুল খালিস, শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলারই জন্য সমস্ত দিন, সমস্ত আনুগত্য, সমস্ত ফরমাবরদারি, সমস্ত ইত্তিবা অনুসরণ আল্লাহ তাআলারই প্রাপ্য, অন্য কারো প্রাপ্য নয়। সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আলা লিল্লাহিদ্দিনুল খালিস আল্লাহ তাআলা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না, কারো সামনে নজর নামাজ পালন করো না, কারো সামনে মাথা নত করো না, কারোর কাছে সন্তান প্রার্থনা করো না, কারোর কাছে ভাগ্য পরীক্ষা করার জন্য যেও না। কেউ তোমাদের এগুলোর মালিক নয়, আমি আল্লাহ, আমি যে তোমাদেরকে সব দিই, কেন তোমরা অন্য জায়গায় যাও? অন্যত্রে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 ও 163, আল্লাহ বলছেন, কুল, হে নবী বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, সমস্ত কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, এ মহান বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। তুমি যা করবে, তুমি যা করবে, যা চাইবে, সমস্ত কিছুই যেন আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন হয়ে থাকে, তবেই হবে তুমি পাক্কা মুসলিম, পাক্কা ইমানদার, পাক্কা জান্নাতি হতে পারবে। নচেত তোমার কোনো বাঁচোয়া নেই, তোমাকে লাল ঘরে যেতেই হবে, তোমাকে শাস্তি পেতেই হবে। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর তিনি, তার কোনো শরীক নেই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আর হে নবী তুমি বলে দাও যে আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে, আমি মুহাম্মদ সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে আল্লাহ তাআলার কাছে আমি প্রিয়, আমাকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন, আমি যেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফরমাবরদার, সর্বপ্রথম আত্মসমর্পণকারী হয়ে যায়, সর্বপ্রথম আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 11 থেকে 14, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে, অন্য কারো ইবাদত করতে আমাকে নির্দেশ দেওয়া হয়নি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কারণে আমি কেবলমাত্র আল্লাহ তাআলাকেই খুশি করার জন্য, তার রিজামন্দি, তার সন্তুষ্টি লাভের জন্য আমি তাঁরই ইবাদত করি, তাঁরই সামনে মাথা নত করি। এই আয়াত এবং হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত বলুন, দান খয়রাত বলুন, আমাদের প্রার্থনা, আমাদের কুরবানি, সমস্ত কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলারই জন্য নিবেদিত হতে হবে। নচেত আমাদের ইবাদতের কোনো মূল্য থাকবে না, আমাদের ইবাদতের কোনো মূল্য থাকবে না আল্লাহ তাআলার কাছে। আমরা নামাজ পড়েও, হজ করেও, যাকাত দিয়েও যদি ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি,
আল্লাহর একনিষ্ঠতা না থাকে, অন্য কেউ যদি ঢুকে বসে থাকে বাঁ সাইডে, তাহলে কিন্তু আমাদের ওই ইবাদতে কোনো কাজ হবে না। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেক সলাতের রাকাতে সূরা ফাতিহা যে পাঠ করি, এখানে আমাদেরকে একটি আয়াত শিক্ষা দিয়েছেন, বারবার আমরা পাঠ করে থাকি। সূরা ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 4, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা, হে প্রভু ওগো আল্লাহ, হে মহান প্রতিপালক, আমরা যে তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এ কথা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলে থাকি। যদি আমরা নামাজে প্রত্যেক রাকাতে এই শব্দটা, এই আয়াতটা পড়ে থাকি, তারপরে আমরা যদি এসে কোনো মাজারে গিয়ে কোনো পীর সাহেব বা আল্লাহ বিরোধী গায়রুল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করি, তার সামনে মাথা নত করি, তাহলে আমার কথার দাম থাকলো তো? এটা একটা বিচার্য বিষয়। আমরা বললাম আল্লাহ তোমারই ইবাদত করি, তারপরে বাইরে এসে আমরা আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করছি, অন্যের কাছে সাহায্য প্রার্থনা করছি, তাহলে কিন্তু আমার কথার দাম থাকলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন যে এই ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। যদি আল্লাহ তাআলার জন্য যদি না হয়, যদি শিরক মিশ্রিত হয়, অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে শোনানোর জন্য যদি আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর নামে যদি সাজদা করি, কোনো গায়রুল্লাহর নামে যদি মুরগি ছাগল জবাই করি, তাহলে কিন্তু সেটা হবে শিরক। আল্লাহ তাআলা বলেছেন তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, তাওহীদের বিপরীত শিরক। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে অন্য কাউকে শরীক করো না। এই আয়াতেই প্রমাণ করছে যে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এই আয়াতই প্রমাণ করছে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2856, আন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার বান্দাদের উপরে আল্লাহ তাআলার হক, বান্দার উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে যে বান্দারা মানে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব আর তার সাথে অন্য কাউকে শরীক করব না। এটা হচ্ছে আল্লাহর হক আমাদের উপরে। আর আমাদের হক আল্লাহর উপরে কি হচ্ছে? ওয়া হাক্কাল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে শরীক করবে না, তাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। এটা হচ্ছে আমাদের হক আল্লাহর উপরে। এই হাদিসও প্রমাণ করছে যে ইবাদতের মধ্যে যদি অন্য কেউ ঢুকে যায়, তাহলে সেই ইবাদত শিরক যুক্ত হয়ে যায়, আর শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ বা কবুল করবেন না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে ঈমানটা বা যে ইবাদতটা কবুল করবেন, সেটা কোন ইবাদত বা কোন ঈমান? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি প্রথমে তাগুতকে অর্থাৎ আল্লাহ বিরোধী গায়রুল্লাহকে প্রথমে নাকচ করবে, তাদের কাছ থেকে দূরে সরে আসবে, তাদের মুখে লাথি মেরে তাদেরকে উপেক্ষা করে তাদের মূলোৎপাটন করে দিয়ে তাদেরকে সমূলে উৎপাটন করে দিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা, তারাই এক মজবুত হাতল ধারণ করবে, লান ফিসাম লাহা, যা কোনোদিন ছিঁড়ে যাবে না, ছিন্ন হবে না। এই আয়াতে বলছে প্রথমে আমাদেরকে গায়রুল্লাহ এর ইবাদত থেকে বাঁচতে হবে, বাতিল ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচতে হবে, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কাজ করতে হবে, তবেই আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে।
অন্যত্রে আবার আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, যে ব্যক্তি বা যারা তাগুতকে বর্জন করলো, গায়রুল্লাহকে বর্জন করলো, তাদের ইবাদত বন্দেগী থেকে দূরে থাকলো, তাদের ইবাদতকে ছেড়ে দিল, কবর পূজা, মাজার পূজা, গাছ পূজাকে ছেড়ে দিল, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে ফিরে এলো। এতদিন তারা ভুল করে ফেলেছে, ভুল তারা শুধরে নিয়ে আল্লাহর কাছে ফিরে এলো। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়া আনাবু ইলাল্লাহ, তাদের জন্য লাহুমুল বুশরা, আল্লাহ বলছেন গো আমাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, হে আমার বান্দারা তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, স্বাগতম, ওয়েলকাম, অভিনন্দন, খুশ আমদিদ। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশির ইবাদ, হে নবী তুমি আমার ওই বান্দাদেরকে যারা বিপদ থেকে, খারাপ পথ থেকে, নোংরা পথ থেকে সঠিক পথে, সঠিক আকীদায় ফিরে এসেছে, তাদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি শুধু তর্জমা করছি, আল্লাহ তাআলা কোরআনে এ কথা বলেছেন। সুতরাং আমাদের সেই ঈমান বা সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন যে ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত নেই বা গায়রুল্লাহর কোনো নাম গন্ধ নেই, সেই ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অন্যত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা নিজেদের ঈমানকে জুলমের সাথে, অত্যাচারের সাথে মিশ্রিত করলো না, ঈমান আনলো, ঈমানের উপরেই অটল থাকলো, তার মধ্যে কোনো রকম শিরক, বিদআত, খুরাফাত, অনইসলামিক কার্যকলাপ থাকলো না, সুন্দরভাবে নিজের পারিবারিক জীবন, নিজের সাংসারিক জীবন, নিজের চলন বলন সমস্ত কিছুকেই ইসলামী নীতি, রীতি নীতি, তাহজিব ও তামাদ্দুরে সাজিয়ে চললো, তাদের কি হবে? আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। তোমরা ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলবে, আল্লাহর সমীপে মাথা নত করবে না, গায়রুল্লাহর কাছে মাথা নত করবে, তোমরা মাজারে গিয়ে, কবরে গিয়ে মাথা ঠুকবে, আর তোমরা ভাবছো তোমাদের উপরে পৃথিবীতে কোনো জুলুম অত্যাচার হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যদি কেউ নিজেদের ঈমানে শিরক, বিদআত, খুরাফাত ঢুকিয়ে রাখে, আল্লাহ তাআলা বলছেন তাদের নিরাপত্তা থাকবে না। যদি শিরক, বিদআত, খুরাফাত না থাকে তবেই তাদের জন্য নিরাপদ থাকবে, পৃথিবীতে তারা শান্তিতে বসবাস করবে। যদি নিজেদের আকীদার মধ্যে, নিজেদের ঈমানের মধ্যে, নিজেদের ইবাদতের মধ্যে গলদ ঢুকে যায়, তাহলে তাদেরকে অন্য জাতি দিয়ে পিটিয়ে ঠান্ডা করব, তাদের আর নিরাপত্তা থাকবে না। যেখানেই যাবে সেখানেই তারা মার খাবে, সেখানেই তারা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, পদদলিত হবে, সেখানেই তাদেরকে ঠ্যাঙানো হবে। আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা দেখুন আপনি, আল্লাহ এ কথা বলেছেন, অথচ আমরা নিজেরা দাবি করি আমরা পাক্কা মুসলিম, পাক্কা ইমানদার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো আমরা ইবাদত বন্দেগী করি না, অথচ আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ভুরি ভুরি শিরক, বিদআত ও খুরাফাত বিদ্যমান রয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন শিরক হচ্ছে সব থেকে বড় অত্যাচার, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান আলাইহিস সালাম তার শিশুপুত্রকে উপদেশ বাণী দিতে গিয়ে তিনি বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে শরীক করবে না। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছিলেন সেটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সব থেকে বড় পাপ, এ পাপ কোনোদিন ক্ষমা হয় না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6871, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় পাপ যতগুলো রয়েছে কাবিরা গুনাহ,
সেই কাবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। যে কাজগুলো আল্লাহ তাআলারই জন্য সাজে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ করতে পারে না, সেই কাজগুলো কারোর জন্য যদি কেউ মেনে নেয়, কেউ বিশ্বাস করে, এটাকেই বলা হয় শিরক। আর রাসূলুল্লাহ বলছেন সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। অন্যত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4477, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সব থেকে বড় পাপ কি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে রুজি দেন, তোমাকে পৃথিবীতে বাঁচতে দিয়েছেন, তোমার দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমার শ্রবণ শক্তি, সমস্ত কিছুই ফিরিয়ে দিলেন, এ কথা জানার পরও তার সাথে অন্য কাউকে শিরিক করা, এটি হচ্ছে সব থেকে বড় পাপ। আল্লাহ রাসূল এ কথা বলেছেন। আর শিরকের গুনাহ কখনো মাফ হয় না, এ কথা আমরা সকলেই জানি। শিরকের গুনাহ কখনোই মাফ হয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে কাউকে শরীক করার পাপ, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া এই শিরক ব্যতীত অন্য যতগুলো পাপ আছে তিনি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আবার এই একই কথায় অন্যত্রেও আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116তেও। তাছাড়া আমার ইবাদতের মধ্যে যদি শিরক থাকে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর উদ্দেশ্য যদি আমার মনে থাকে, বিয়াইকে খুশি করার জন্য যদি আমি নামাজ পড়তে যাই, শ্বশুর বাড়ি গিয়েছি বেনামাজি জামাই, শ্বশুর কি বলবে, নামাজ পড়ে না আমার জামাই, তাই শ্বশুরকে খুশি করার জন্য যদি আমি নামাজ পড়তে যাই, কোনো মৌলানা সাহেব এসেছে, হুজুর এসেছেন বাড়িতে, আমি তো বেনামাজি, যদি হুজুর বুঝে নেয়, তাই হুজুরের সাথে সাথে সেও নামাজ পড়তে গেছে হুজুরকে দেখানোর জন্য, এটাও শিরক। শুধু গাছতলায়, আমতলায়, কয়েততলায়, বেদতলায় সাজদা দেওয়ায় শিরক নয়, বরং অন্য কোনো মানুষকে দেখানোর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের ইবাদত বন্দেগী হয়, সেটাও কিন্তু শিরকের পর্যায়। আর এই শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর এই শিরক যেখানে থাকবে, যার মধ্যে থাকবে, তার কোনো ইবাদত কবুল হবে না তো বটেই, অন্য যে সমস্ত নেক আমলগুলো করবে সেগুলোকেও সব ডিলিট করে দেবে, সেগুলোকেও সব শেষ করে দেবে, সব ধুলিস্যাৎ করে দেবে, সব মুছে যাবে। আমল নামায় কাল কিয়ামতের মাঠে সে একটাও নেকি দেখতে পাবে না। আমি বলছি না, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88, আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যা ইবাদত বন্দেগী করবে, যে ভালো কাজই তারা করবে, সমস্ত ভালো কাজ সব পণ্ডশ্রম হবে, সমস্ত ধুলিস্যাৎ হয়ে যাবে, সমস্ত মুছে চলে যাবে, সমস্ত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আপনি আমি তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় পাত্র, মুহাব্বতের পাত্র, ভালোবাসার পাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলছেন, হে নবী, তুমি আমার প্রিয় পাত্র, তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমি আছি সর্বদাই, তোমার কাজে আমি সাহায্য সহযোগিতা করব, কিন্তু শুনে রাখো, যদি আমার উপরে অন্য কাউকে বসাও, আমার সাথে যদি অন্য কাউকে শরীক করো, আমার ইবাদতের জায়গায় যদি অন্য কাউকে বসিয়েছ, তাহলে কি হবে? সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 ও 66 আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি জেনে নাও, যদি তুমি শিরক করো, যদি তুমি আমার জায়গায় অন্য কাউকে বসাও, তাহলে তোমার জীবনের সমস্ত
আমল, সমস্ত ভালো কাজ, সমস্ত ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যাবে আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ধমকি তিনি দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে আজকে ভুরি ভুরি শিরকের বাসা, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানব মনে আমাদের বাসা বেঁধে রয়েছে এই শিরক। সেটি কি? ছোট শিরক আমাদের সকলের মনেই রয়েছে। আমরা হয়তো বড় বড় শিরকগুলো করি না, কিন্তু ছোট শিরক আমাদের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহুত তারগীব হাদিস নাম্বার 32, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। হে আমার উম্মত, শুনো শুনো, আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে। বড় শিরক তোমরা আর করবে না, তোমরা আর বুত পূজা, মূর্তি পূজা তোমরা করবে না, এটা আমি বিশ্বাস করি, এটা জানি। কিন্তু ছোট শিরক হতে তোমরা বাঁচতে পারবে না গো। এটা আমার খুব চিন্তা হয়, খুব আশঙ্কার বিষয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাশ শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কাকে বলে? ছোট শিরক কাকে বলে? ছোট শিরকের একটা উদাহরণ আপনি পেশ করুন। আল্লাহ রাসূল বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত, আল্লাহকে খুশি করা তাদের মধ্যে বিন্দুমাত্র উদ্দেশ্য থাকে না, বরং অন্য কাউকে খুশি করার জন্য যে ইবাদত বন্দেগী করে, অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, এই কাজ যে করবে সেই হচ্ছে ছোট শিরকের মুশরিক। অর্থাৎ সে ছোট শিরক করলো, আর এই ছোট শিরক নিয়ে আমার বিরাট আশঙ্কা আছে, খুব ভয় আছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি বলবেন জানেন? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষদেরকে তাদের আমলের প্রতিফল দেওয়া হবে, যে জান্নাতি আমল করেছে তাকে জান্নাতে, যে জাহান্নামী আমল করেছে তাকে জাহান্নামে পাঠানো হবে। নিজ নিজ আমলের প্রতিফল যখন আল্লাহ তাআলা দেবেন, তখন বলবেন যারা লোক দেখানো ইবাদত করেছিল, কাউকে খুশি করার জন্য ইবাদত করেছিল, আল্লাহর জন্য করেনি, ওদেরকে আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা যাও, ওদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত করেছিলে, যাদেরকে খুশি করার জন্য লম্বা লম্বা সাজদা দিয়েছিলে, ওদের কাছে যাও। ফায়াজিদুনা হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, গিয়ে দেখো তো তাদের কাছে কোনো বদলা পাও কিনা, ওরা কোনো বদলা দিতে পারে নাকি, দাও দেখো গিয়ে। দেখবে ওরাও তো নাফসি নাফসি করছে, ওরাও তো নিজের বাঁচার জন্য চেষ্টা করছে, হা হুতাশ করে মরে যাচ্ছে, ওরা কি বদলা দেবে? আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই কথা বলবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4252। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সঙ্গ না দেবে, মুশরিকদের অনুকরণে তাদের স্টাইলে জীবন পরিচালনা না করবে, ততদিন কিয়ামত হবে না। আর কি বললেন? ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান, এবং আমার উম্মতের কিছু লোক তারা মূর্তি পূজা করবে। যতদিন মূর্তি পূজা না করবে, কবর পূজা না করবে, গাছ পূজা না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, যখন আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করবে এবং নিজেরা মূর্তি পূজা করবে, গাছ পূজা করবে, তখন জানবে কিয়ামত খুবই আসন্ন। আর এ পৃথিবী থাকবে না, এ পৃথিবী বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিয়ামত নিকটে চলে আসবে। অন্যত্রে দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ এখান থেকে আমরা এই আলোচনা থেকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হলো, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে আমাদের জীবনের যতগুলো দিক রয়েছে, আমাদের ইবাদত উপাসনা যত যাই কিছু রয়েছে, যাই কিছু আমরা করব, সমস্ত কিছুই হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। অন্য কারোর জন্য এখানে ভাগ বসানো যাবে না, অন্য কাউকে শরীক করা যাবে না, অন্য কারোর সন্তুষ্টির জন্য, অন্য কারোর নৈকট্য ও সান্নিধ্য লাভের জন্য করা যাবে না।
শিরক মুক্ত ইবাদত হতে হবে। দ্বিতীয় পর্যায়ে হলো আমাদের ইবাদতগুলো কিভাবে হবে বা কি রকম হতে হবে, কোন নীতিতে কোন পদ্ধতিতে আমাদেরকে করতে হবে, তবেই সেগুলো আল্লাহ তাআলার দরবারে ইবাদত বলে গ্রহণ হবে। এ কথা কয়েকটি লাইনে কয়েকটি হাদিস ও কোরআন দিয়ে আলোচনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত বন্দেগী করার নির্দেশ দিলেন, এই ইবাদত বন্দেগী কোন নীতিতে কোন রীতিতে হবে সেই নির্দেশনা দানের জন্য আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমরা নিজেদের আমলকে বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না। এই আয়াতে আল্লাহ কি বললেন? তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগী করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে পালন করো, আর রাসূলের অনুসরণ করো, অর্থাৎ তিনি যেভাবে করতে বলেন সেইভাবে করো। তোমার মনমানি চলবে না, যাচ্ছে তাই ভাবে পালন করা যাবে না। যদি তোমরা করেছো, যাচ্ছে তাই ভাবে যদি পালন করেছো, আল্লাহ তাআলা যার নির্দেশ দেয়নি সেই নির্দেশকে অমান্য করে নিজেদের মনমানি করে একটা নতুন ইবাদত যদি উদ্ভাবন করেছো, তাহলে তোমাদের আমল সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্যত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর তোমাদের মাঝে যদি কোনো মতভেদ দেখা দেয়, তাহলে তোমরা কোরআন এবং হাদিসের দিকে দেখো, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেই অনুপাতে তোমরা চলবে। অন্য আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহর কসম, তোমার প্রভুর কসম করে বলছি, ওই সমস্ত লোকেরা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওই সমস্ত লোকেরা কখনোই মুমিন হতে পারে না। ও যত বড়ই লোক হোক না কেন, যত বড়ই ওর দাবি হোক না কেন, আমি মুসলিম, আমি জান্নাতে যাব, জান্নাতের অর্ধেকটা আমার লিখিত হয়ে গেছে, অর্ধেকটা আমার নামে বরাদ্দ, যতই দাবি থাক না কেন, কিন্তু মুমিন হতে পারবে না কোনো দিনই। আল্লাহর কসম করে বলছেন আল্লাহ তাআলা নিজেই, কি বলছেন? যতদিন পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে মতভেদগুলো রয়েছে সেই মতভেদগুলোতে তোমাকে বিচারক হিসাবে না মেনে নেবে, অর্থাৎ তুমি যা বলেছো, তুমি যা করেছো, সেই নিয়মে সেই অনুযায়ী যতদিন তারা না মানবে, না করবে, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তাতে সে সালাত আদায় করে মাথায় বড় বড় ঘাঁটা ফেলে নিলেও তার ইবাদতে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমি শুধুমাত্র অনুবাদ করছি। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাছাড়া যদি আমরা ইবাদতের মধ্যে কোনো নতুনত্ব সৃষ্টি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আমাদেরকে দেননি, যে পন্থা তিনি অবলম্বন করেননি, সেই পন্থা যদি আমরা ইসলামের মধ্যে সংযোজন করে দিই, যদি ঢুকিয়ে দিই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন ইসলামকে আমি পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ করেছি, ইসলামকে আমি পূর্ণাঙ্গতা দান করেছি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার এই কথার প্রতি আমাদের বিরূপ মন্তব্য হবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 মধ্যে আল্লাহ বলেছেন যে আমি ইসলামকে পরিপূর্ণরূপে দান করেছি, এর মধ্যে কোনো রকম সংযোজন বিয়োজন করা যাবে না। অথচ আমরা যদি নতুনভাবে কোনো ইবাদত সংযোজন করি, তাহলে আল্লাহ তাআলার এই কথার প্রতি আমাদের বিশ্বাস নেই, এটা আমাকে মেনে নিতেই হবে। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি
এমন কোনো কাজ করলো যে কাজে আমাদের কোনো নির্দেশনা নেই, এমন কাজ যদি কেউ করে, আমি করিনি, আমার কোনো সাহাবীরাও করেননি, কাউকে বলতে আমি নির্দেশও দেইনি, এরকম কোনো কাজ যদি ইসলামের নামে নতুন করে চালিয়ে দেয়, সে যত ভালোই কাজ হোক না কেন, যতই দেখনসই কাজ হোক না কেন, ফাহুয়া রদ, সেটা পরিত্যাজ্য, সেটা আল্লাহ তাআলার দরবারে কোনোই মূল্য থাকবে না, মূল্যহীন, একদম পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত কাজ বলে বিবেচিত হবে। সুতরাং আমি বলছিলাম, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আমরা যাই করব, সমস্ত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা করব ইনশাআল্লাহ। আর আমাদের যত কাজ হবে, যত ইবাদত বন্দেগী হবে, সমস্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুযায়ী। যদি আমরা তার নিয়ম নীতি ফলো না করি, তাহলে কিন্তু আমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। পরিশেষে আমি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত বলে নিজের বক্তব্যের বিষয় শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 60 থেকে 65, আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদু শাইতান, হে বানি আদম, হে আদম সন্তানরা, আমি কি তোমাদের কাছে ওয়াদা নিইনি? সেই আত্মার জগতের ওয়াদার কথা বলছেন, আমি কি তোমাদের কাছে ওয়াদা নিইনি? নিয়েছিলাম আমি ওয়াদা, যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আমার পথটা যে সোজা সরল, খুবই সহজ পথ, সোজা পথ, এই পথে এসো, কেন বক্র পথে যাও, কেন বিপথগামী হয়ে যাও? হাদা সিরাতুম মুস্তাকিম ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। তোমরা তো যুগ যুগ ধরে দেখে এসেছো, এই শয়তান বহু মানুষকে, বহু জাতিকে সে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমরা দেখেছো ফিরাউনের কওমকে, তোমরা দেখেছো নমরুদের কওমকে, তাদেরকে এই শয়তান পথভ্রষ্ট করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আফালা তা'কিলুন, তাও তোমরা ব্রেন ডাকবে না, তাও তোমরা বোঝার চেষ্টা করবে না। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। হাদিহি, আল্লাহ তাআলা বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই যে দাও দাও করা জাহান্নাম তোমরা দেখতে পাচ্ছ, এই জাহান্নামের এই অগ্নিকুণ্ডের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তোমরা যে আমার সাথে শরিক করে এসেছো, আমার সাথে কুফরি করে এসেছো, অতএব এই জাহান্নাম যে দেখছো, এর মধ্যে তোমাদেরকে যেতে হবে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমরা এর মধ্যে প্রবেশ করো, এই দাও দাও করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করো, কারণ তোমরা যে আমার সাথে আমাকে অস্বীকার করেছো। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আর যদি তোমরা যেতে না চাও, তোমরা যদি আমার সাথে বচসা করো, তাহলে কি করব? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু, আজকে আমি মোহর মেরে দেব, বন্ধ করে দেব, আলা আফওয়াহিহিম, তোমাদের মুখমণ্ডলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তোমার হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষ্য দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তুমি যা কিছু উপার্জন করেছো, যে কাজ ভালো হোক আর মন্দ হোক, সমস্ত কাজের সাক্ষী, সমস্ত কাজের কথা তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই বলে দেবে। তুমি পালাবে কোথায়? অতএব পরিশেষে বলবো, ওগো আল্লাহ, আমরা যেন আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী খালিস তোমার জন্যই যেন পালন করতে পারি, এবং সমস্ত ইবাদত বন্দেগী যেন তরিকায়ে মুহাম্মাদি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে ইনায়াত করো। এই দোয়া রেখে আমি নিজের বক্তব্যের বিষয় শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।